আমরা এই যে যতটুকুন পারি, আপনি তো পাশে দেখলেন এরকম প্রত্যেক দিনই আমরা শীত বস্ত্র টুকটাক বিতরণ করি আমাদের নিজের তরফ থেকে। কিন্তু আমরা যতটুকুন জানি সরকারের তরফ থেকে আপনাদের শীত বস্ত্র আসে, টাকা আসে, খাদ্য আসে, পয়সা আসে, এসবগুলো নেতাদের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে আসে। তা আপনাদের কাছে আসে না এসব? হ্যাঁ, টাকা পয়সা আসে না। এখন শীতের খুব কম, তাহলে শুরু হয়েছে কেবল। তা আমরা তো অনেক দিন ধরেই দিচ্ছি এরকম, কিন্তু আসতেছে না কেন আপনাদের? হ্যাঁ, থাকি না, পাই না। ও, এই জন্য পান না। তা আমি যে আপনার এই যে শীত বস্ত্র যেটুকুনি যা পারি, আমার তরফ থেকে যেটুকু যা পারি দিই। এরপরে ধরেন আপনাদের মাঝে মাঝে আবার আমরা খাদ্য খাবারও দিই, নগদ অর্থও দিই। অনেকের আবার চিকিৎসার জন্য আমরা হাসপাতাল টাতালেও নিয়ে যাই। কিন্তু ঘটনা হচ্ছে কি, এগুলোর দায়িত্ব তো সরকারের, সরকারি লোক থাকে, বিভিন্ন সংস্থা এনজিও লোক থাকে, তারা আসে না? ও, কোন সময় আসে? রাত্রে ও, রাত্রে আসলে কিছু কিছু আপনারা পান, যদি দেয় এটা আপনাদের পর্যন্ত আসে তো? আসে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ। বাড়ি কোথায়? বাড়ি খুললাম না, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। কতদিন থাকেন এইভাবে ফুটপাতে? এখানে আজকে 35 বছর। তা এই যে হাইকোর্ট মাজারে থাকেন? ও, হাইকোর্ট মাজার। শুধু দর্শক আসলে শুনলেন, এইসব অশীতপরী মানুষ আসলে তাদের সমস্যা অনেক রকম। তারা খাদ্য খাবার চায়, তারা অসুস্থ থাকে, শীতের সময় রোগশোক বাড়ে, তাদের এই যে শীত বস্ত্র প্রয়োজন, তাদের অর্থর প্রয়োজন, তাদের খাবারের প্রয়োজন, তাদের ডাক্তারের প্রয়োজন। আসলে এগুলো রাষ্ট্র যদি ঠিকমতো না দেখে তাহলে কিভাবে হয়? তারা বলে যে কিছু কিছু আমরা পাই, তবে সব ধরনের সুবিধা আমরা পাচ্ছি না। এই বিষয়টি সে জানালো, এবং এটাই রাষ্ট্রের প্রতি আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করি, এবং আমার ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আমি দীর্ঘদিন ধরে আমি এটা প্রচার করি, এবং যতদিন ধরে পারি আমি এই কাজটা সাধারণত সারা বছরই টুকটাক করে থাকি। তবে শীতের সময় মানুষের কষ্ট হয় বেশি। আমি এদেশের যারা বিত্তবান মানুষ, ব্যবসায়ী মানুষ, এবং যারা ধন সম্পদের মানুষ, শিল্পপতি, তাদেরকে দেখবেন। তাদের প্রতি আমার আহ্বান, এইসব হতদরিদ্র গরিব মানুষ, ভাসমান মানুষ যারা ফুটপাতে এরকম ঘুরে বেড়ায়, দেখার কেউ নেই, তাদের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলেই তারা বাঁচবে, সুস্থ থাকবে। অশীতপুরী একজন বৃদ্ধ, সে যাবে বরিশাল, অথচ সে চোখে দেখে না, কেউ দেখার নেই, কে তাকে দেখবে?